এই জেহাদ, যেই জেহাদকে আল্লাহ জান্নাত কিনার ব্যবসা নামে আখ্যায়িত করেছেন, এটা কোন সময় মুসলমানদের উপর ফরজ হয়, কোন কোন মুসলমানদের উপর ফরজ হয়, কেন জেহাদ করবে, কিভাবে করবে, কাদের বিরুদ্ধে করবে, এই বিষয়গুলি সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না। আলোচনা না হওয়ার কারণে সমাজে জেহাদ নিয়ে নানা রকমের ভুল ধারণার সৃষ্টি করে কিছু লোক। মূলত এই সমস্ত ইসলামের জেহাদ বিধান নিয়ে ভুল ধারণার সৃষ্টিকারী হলো বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টান। দুনিয়াতে সর্বযুগেই বিশ্ব সন্ত্রাসী দুইটা গোষ্ঠী আছে, এই দুইটা গোষ্ঠীর নাম হইল ইহুদি আর খ্রিস্টান। এই ইহুদি আর খ্রিস্টানেরা যখন জানতে পেরেছে যে ইসলামের জেহাদ চালু থাকলে সন্ত্রাস চলবে না, তাই এদের সন্ত্রাস চালু রাখার জন্য ইসলামের জেহাদ বিধানের বিরুদ্ধে সন্ত্রাসের অপবাদ রটাচ্ছে। এজন্য আমাদের পৃথক পৃথকভাবে বোঝা দরকার যে সন্ত্রাস কাকে বলে আর জেহাদ কাকে বলে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। তিনটা জিনিস একত্র হলে সন্ত্রাস হয়, তিনটার যে কোনো দুইটা একত্র হলে সন্ত্রাস হবে না, তিনটা একত্র হলে সন্ত্রাস হবে। যে তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস, এর প্রথমটার নাম হলো দলবদ্ধতা। একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না, দল না বেঁধে। বুঝে থাকলে বলুন, সন্ত্রাস একা চলে না দল বেঁধে হয়? সন্ত্রাসের তিন কাজের প্রথম কাজ হইল দল বাঁধা, দ্বিতীয় কাজ হলো অস্ত্রের ব্যবহার। খালি হাতে দল বেঁধে সন্ত্রাসী হবে না। আপনার এখানে দল বেঁধেই বলেছে, বসেছেন, কিন্তু অস্ত্র নিয়ে না, খালি হাতে, তাহলে এই দলকে সন্ত্রাসী বলা যাবে না। প্রথম কাজ হইল দল বাঁধা, দ্বিতীয় কাজ হইল অস্ত্রের ব্যবহার করা, তৃতীয় কাজ হইল নির্দোষের উপর হামলা করা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। আমরা কোনোদিন যেন ভুলে না যাই, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এই সন্ত্রাস দমনের ব্যবস্থা দিয়েছেন আল্লাহ দুইটা, একটা প্রাথমিক ব্যবস্থা আর একটা চূড়ান্ত ব্যবস্থা, এবং গ্রহণ করার দায়িত্ব দিয়েছেন সরকারকে, মুসলমান সরকার। মুসলমান দেশের সরকারের দায়িত্ব হলো সন্ত্রাস দমন করা, প্রাথমিক ব্যবস্থায় সম্ভব হলে প্রাথমিক ব্যবস্থায়, আর প্রাথমিক ব্যবস্থায় সম্ভব না হলে চূড়ান্ত ব্যবস্থায় সন্ত্রাস দমন করার দায়িত্ব মুসলমান দেশের সরকারের। কি বুঝলেন? সন্ত্রাস দমন ব্যবস্থা দুইটা, একটা প্রাথমিক, একটা চূড়ান্ত। উভয় ব্যবস্থা মতো সন্ত্রাস দমন করার দায়িত্ব কার? সরকার। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 বছর বয়সে যখন কোরআন নাজিল শুরু হলো, কোরআন নাজিল শুরু হওয়ার আরো দীর্ঘ 13টি বছর পর্যন্ত মক্কার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন রাসূল। মক্কার সন্ত্রাসীদের অবর্ণনীয় জুলুম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু জেহাদের হুকুম আল্লাহ নাজিল করেননি। কোরআন নাজিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত যে 13 বছর রাসূল মক্কায় মজলুম জীবন যাপন করেছিলেন, রাসূলের জীবনের এই অংশটাকেই রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল এবং রাসূলের অনুসারী নিরীহ মুসলমানেরা শুধু সন্ত্রাসীদের হামলা সহ্য করেছেন,
সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করেননি, আল্লাহ ব্যবস্থা গ্রহণ করার অনুমতিও দেননি। তার কারণ এই 13 বৎসরের মক্কি জিন্দিগিতে রাসূলের কোনো সরকার ছিল না, মুসলমানদের কোনো সরকার ছিল না। এই জন্য জেহাদের হুকুম আসে। কি বুঝলাম? তাহলে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্বটা কার? সরকারের। 13 বৎসরের মক্কি জিন্দিগিতে সন্ত্রাসীরা একাধারে 13 বৎসর জুলুম অত্যাচার করলো, সন্ত্রাসী হামলা করলো। রাসূল দমন করতে গেলেন না কেন? সরকার নাই। রাসূল দমন করতে গেলেন না কেন? সরকার নেই। তারপর 53 বছর বয়সে আল্লাহর রাসূল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধানও রচনা করলেন। ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। এই মদিনায় হিজরত করে যাওয়ার পর যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এই রাষ্ট্রের শাসনকর্তা হিসাবে রাসূল আরো 10 বছর দুনিয়াতে ছিলেন। মক্কা মদিনায় বসবাসরত 10 বছরে রাসূল এই রাষ্ট্র শাসন করেছেন এবং 10 বছর পরে রাসূল ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগের বছর রাসূল হিজরত করে মদিনা শরীফ গেলেন। পরের বছরেই মক্কার সন্ত্রাসীরা আবু জাহালের নেতৃত্বে 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাসী মদিনায় গিয়া মুসলমানদের উপর হামলা করার জন্য রওনা হয়ে গেল। আগের বছর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, পরের বছরই মক্কার সন্ত্রাসীরা হামলা করার জন্য মদিনায় রওনা হয়ে গেল। সাথে সাথে আল্লাহ হুকুম দিলেন, আর সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা নয়। সন্ত্রাসীরা মদিনার থেকে মক্কা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসতেছে তোমাদের উপর। দীর্ঘ 13 বৎসর মক্কায় যেভাবে জুলুম অত্যাচার করেছিল, মদিনায় এসে সেই জুলুম চালু করার জন্য। এইটা আর চালু রাখা যাবে না। এবার সন্ত্রাস দমনের জন্য আপনি জেহাদে বের হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে প্রায় নিরস্ত্র 313 জন নিরীহ মুসলমানদেরকে নিয়ে মোকাবেলার জন্য রওনা হয়ে গেলেন। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখামুখি। সন্ত্রাসীদের পক্ষে 950 আর রাসূলের পক্ষে 313। ওরা অস্ত্রসজ্জিত, এরা সামান্য নামকাওয়াস্তে সামান্য কিছু অস্ত্র, আর বাকি সব নিরস্ত্র। এই অবস্থায় সন্ত্রাসীদের সাথে রসুলের অনুসারী মুসলমানদের যুদ্ধ হইল। 70টা সন্ত্রাসী নিহত হইল, আরো 70টা মুসলমানদের হাতে বন্দী হইল, আর বাকিরা পলাইয়া যান বাসায়। এখান থেকে আরম্ভ হইল চূড়ান্ত পর্যায়ে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন ব্যবস্থা। এই কাহিনীর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে সন্ত্রাস দমন করার দায়িত্ব বর্তায় সরকারের উপর। সন্ত্রাস দমন করার দায়িত্ব বর্তায় মুসলমান সরকারের উপর। মুসলমান সরকার যদি সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এই দেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবে সবগুলির সমান গুনাহ একা সরকারের আমলনামায় লেখা হবে। সারা দেশের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে কিয়ামতের দিন আল্লাহর কাছে যে শাস্তি পাবে, একা সরকারকে সকল সন্ত্রাসীদের সমান শাস্তি পরকালে বহন করতে হবে। এটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। আরেকটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা, সেই দায়িত্বটাও সরকারের। এবার সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থার বিবরণ শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালে, এখন রাসূলের সরকার আছে, রাসূলের প্রতিষ্ঠিত দেশ আছে। এমতাবস্থায় বাহরাইন থেকে একদল মানুষ, তাদের বংশের নাম ছিল উরাইনা বংশ।
বাহরাইন থেকে উরাইনা বংশের একদল মানুষ মদিনায় এসে রাসূলের সাথে সাক্ষাৎ করে, তারা কলেমা পড়ে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে তারা রাসূলের কাছে আবেদন করলো যে আমরা যারা আপনার কাছে এসেছি, আমাদের সবাই কঠিন একটা পেটের পীড়ায় ভুগতেছি, পেটের অসুখে ভুগতেছি, কোনো চিকিৎসায় সারে না। আপনার কাছে এর কোনো ভালো ব্যবস্থা থাকলে আমাদেরকে দিতে পারে। রাসূল বললেন, তোমাদের এই পেটের পীড়ার চিকিৎসা হিসাবে মদিনা শহরের বাইরে আমার রাখাল মরুভূমিতে উটের রাখালি করে, ওই রাখালের কাছে গিয়ে তোমরা দিনে রাতে বসবাস করবা, রাখালের সাথে উটের পালের রাখালি করবা, আর প্রতিদিন নিয়মিত উটের দুধ পান করবা, সাথে কিছু উটের পেশাব পান। প্রশ্ন জাগে, পেশাব পান করা তো হারাম, রাসূল এই হারাম জিনিস পান করার অনুমতি দিলেন কিভাবে? এই প্রশ্নের জবাব হলো, কারো কোনো কঠিন রোগ যদি অন্য কোনো চিকিৎসায় সারে না, শুধু একটা হারাম জিনিস ব্যবহার করলে সারে এমন কোনো বিজ্ঞ লোক যদি বলেন, তাহলে তার কথা মতো শুধু রোগের চিকিৎসার জন্য সীমিত সময়ে এই হারাম জিনিস ব্যবহার করা যায়। তাই রাসূল যে তাদেরকে এই কঠিন পেটের পীড়ার চিকিৎসার জন্য বললেন, যেহেতু আর কোনো চিকিৎসায় তাদের এটা সারে না তারা বলেছিল, এই জন্য আল্লাহ রাসূল উটের দুধ পান করার সাথে সাথে উটের কিছু পেশাব পান করারও ব্যবস্থা দিয়েছিলেন। রাসূলের নির্দেশ মতো তারা শহরের বাইরে মরুভূমিতে রাখালের সাথে উটের রাখালি করে, আর প্রতিদিন দিনে রাতে সেখানে থাকে এবং প্রতিদিন উটের দুধও পান করে, সাথে উটের কিছু পেশাবও পান করে। এইভাবে কিছুদিন যাওয়ার পর তাদের সকলের পেটের পীড়া ভালো হয়ে গেল। তাইলে রাসূলের দেওয়া ব্যবস্থাটা বেঠিক ছিল না সঠিক? রাসূলের দেওয়া ব্যবস্থাটা সঠিক ছিল। সুস্থ হওয়ার পরে তারা রাসূলের সেই রাখালকে 4টা হাত পা একসাথে কেটে দিল। রাখালের 4 হাত পা কেটে দিল, হাতের দ্বারা না অস্ত্রের দ্বারা? অস্ত্রের দ্বারা। এরা একজন লোক এসেছিল না দল বেঁধে? খালি হাতে এসেছিল না অস্ত্র নিয়ে? রাখালে দোষ করেছিল না নির্দোষ? এই দেখেন, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করলো, এর নামই সন্ত্রাস। তরবারি দ্বারা রাখালের 4 হাত পা কেটে দেওয়ার পর খেজুর গাছের কাঁটা দ্বারা খুঁচিয়ে খুঁচিয়ে রাখালের চক্ষু অন্ধ করে দিল। এরপরে রাখালের শিরুচ্ছেদ করে দিল, গর্দান থেকে মাথা আলাদা করে দিল। ইসলাম ধর্ম যে গ্রহণ করেছিল, ইসলাম ধর্ম বর্জন করে মুরতাদ হয়ে গেল। তারপরে যে উটের পালের রাখালি করত রাখাল, ওই উটের পালকে ছিনতাই করে নিয়ে তারা যেই দেশ থেকে এসেছিল সেই দেশের পথে রওনা হয়ে গেল। কোন দেশ থেকে এসেছিল? রওনা হয়ে গেল। এই সংবাদ মদিনা শরীফে রাসূলের কাছে পৌঁছা মাত্র রাসূল একদল অশ্বারোহী সাহাবাদের পাঠালেন। ঘোড়ায় সোয়ার হয়ে একদল সাহাবা দ্রুত গতিতে তাদের পথে, বাহরাইনের পথে অগ্রসর হয়ে তারা তাদের দেশে পৌঁছার আগেই রাস্তার মধ্যে এদেরকে সবাইকে গ্রেফতার করে ছিনতাই করা উট সহ রাসূলের দরবারে মদিনায় হাজির করে দিলেন। এই সন্ত্রাসীদের বিচার কি হবে, এর দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করেন। এখানে আল্লাহ সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থার বিবরণ দেন। এখন আমরা বোঝার চেষ্টা করব সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা কোনটা আর চূড়ান্ত ব্যবস্থা কোনটা। সরকারের বাহিনী সন্ত্রাসী দলকে গ্রেফতার করে যদি আদালতে হাজির করতে পারে, তাহলে প্রাথমিক ব্যবস্থায় সন্ত্রাস দমন করা সরকারের দায়িত্ব। এবার বলেন, রাসূলের প্রেরিত বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে রাসূলের দরবারে হাজির করতে সক্ষম হয়েছে কিনা? তাহলে এদের বিচারটা কি চূড়ান্ত পর্যায়ে হবে না প্রাথমিক ব্যবস্থায়? প্রাথমিক ব্যবস্থা।
প্রাথমিক ব্যবস্থার বিবরণ দিয়া সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সন্ত্রাসীদের কর্মকাণ্ড 4 প্রকার। এটা মনে রাখতে হবে বিচারটা বোঝার জন্য। সন্ত্রাসীদের কর্মকাণ্ড 4 প্রকার। একটা হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে হত্যাও করলো, লুণ্ঠনও করলো। দ্বিতীয়টা হলো হত্যা করলো, লুণ্ঠন নয়। তৃতীয়টা হলো লুণ্ঠন করলো, হত্যা নয়। চতুর্থটা হলো লুণ্ঠন হত্যা কোনোটাই করতে পারেনি, তবে হামলা করেছিল। বুঝে থাকলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার? 4 প্রকার। প্রথমটা হইল লুণ্ঠন ও হত্যাও। দ্বিতীয়টা হলো শুধু হত্যা লুণ্ঠন না। তৃতীয়টা হইল শুধু লুণ্ঠন হত্যা না। আর চতুর্থটা হইল শুধু হামলা, লুণ্ঠন না, হত্যাও না। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করতে হবে। তৃতীয় প্রকার সন্ত্রাসীদের এক সদল বলে এক পাশের হাত এক পাশের পা কেটে দিতে হবে। চতুর্থ প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে জেলখানায় বন্দী করে দিতে হবে। মুসলমান সরকারকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনের আয়াতে যে প্রাথমিক অবস্থায় সন্ত্রাস দমনের এই হইল ব্যবস্থা। এবার আপনারাই বলুন, কথাটা বুঝে থাকলে, যে কোনো দেশের সরকার সন্ত্রাসী দলকে গ্রেফতার করতে পারলে এই 4 পদ্ধতির যে পদ্ধতির অপরাধ, সেই পদ্ধতির বিচার যদি সরকার করত, দুনিয়ার কোনো দেশে কি সন্ত্রাসীরা থাকতে পারত? সুতরাং এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা। যদি সন্ত্রাসী বাহিনীকে সরকারি বাহিনী গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হয়, তাহলে আদালতের মাধ্যমে হবে সন্ত্রাসীদের বিচার। আর যদি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য সরকারি বাহিনী গেলে ওরা সরকারি বাহিনীর কাছে ধরা না দিয়ে সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, কথা বুঝেন কিনা? যেখানে সন্ত্রাসীদের আস্তানা, সেখানে পুলিশ গেল গ্রেফতার করতে, এরা পুলিশের হাতে ধরা না দিয়া পাল্টা পুলিশের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। বলুন তো, এদেরকে আদালতে বিচার করা সম্ভব? সম্ভব না। এমন ক্ষেত্রে ইসলামের বিধান হলো, যেখানে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সেখানেই সেনাবাহিনী পাঠিয়ে সরকার জিহাদ শুরু করে দেবে। এটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থার নাম জিহাদ। সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থার নাম আদালত, সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থার নাম জিহাদ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কারণ আল্লাহর জানা আছে কিয়ামত পর্যন্তই সন্ত্রাসী দল উৎপন্ন হবে। এদের দমন করার এই 2 ব্যবস্থা থাকবে, হয়তো প্রাথমিক ব্যবস্থায় সন্ত্রাস দমন করতে হবে, আর না হয় চূড়ান্ত ব্যবস্থায় সন্ত্রাস দমন করতে হবে। এই জন্য আল্লাহর ওহীর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এতক্ষণে আমরা বুঝেছি ইসলামের জিহাদ বিধান প্রবর্তন হলো কেন? জবাব হইল সন্ত্রাস দমন করার জন্য। ইসলামে জিহাদের বিধান দেওয়া হলো কেন? সন্ত্রাস দমন করার জন্য। এই সন্ত্রাস আবার 2 রকমের আছে। একটাকে বলে তথ্য সন্ত্রাস, আর একটার নাম হলো অস্ত্র সন্ত্রাস। আমার কথা বুঝে থাকলে বলুন, সন্ত্রাস আবার কত প্রকার? একটার নাম তথ্য সন্ত্রাস, আর একটার নাম অস্ত্র সন্ত্রাস। উভয় সন্ত্রাসের বিরুদ্ধেই হয়তো আদালতে বিচার করতে হবে, আর না হয় জিহাদ লাগবে। এবার আমরা বোঝার চেষ্টা করি তথ্য সন্ত্রাস কাকে বলে। তথ্য সন্ত্রাস বলে দল আছে, অস্ত্র আছে, হামলাও আছে, কিন্তু হামলাটা মুসলমানের শরীরের উপর করে না। হামলাটা অস্ত্রের বলে দলের মাধ্যমে মুসলমানদের ইসলামী বিধিবিধান, ইসলামের আকীদা বিশ্বাসের উপর হামলা করে। যারা অস্ত্রের বলে এবং দলের মাধ্যমে ইসলামের বিধিবিধানের উপর হামলা করে তথ্যের মাধ্যমে, এটার নাম তথ্য সন্ত্রাস। যেমন
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। এটা ইসলামের বিধান। মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকবে, এটা ইসলামের বিধান। এর বিরুদ্ধে বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানেরা যে তথ্য সন্ত্রাস চালিয়েছে সেটা হলো পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলা বসবাসের ঘরে বসে থাকবে কেন? এটা তো মহিলাদের প্রতি অবিচার। এই যে মহিলারা বসবাসের ঘরে থাকাকে মহিলাদের প্রতি অবিচার নামে আখ্যায়িত করা ইসলামের বিধানের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস। ইসলামের বিধানের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস। এই তথ্য সন্ত্রাসের মূল হুতারা হলো ইহুদি খ্রিস্টান। বর্তমান মুসলমান সমাজেও কিছু জ্ঞান পাপী আছে, এরাও ইহুদি খ্রিস্টানের সুরে সুর মিলিয়ে বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলা বসবাসের ঘরে বন্দিশালা হয়ে বসে থাকবে কেন? এই ধরনের কথা যে সমস্ত মুসলমানেরা বলে এরা নিঃসন্দেহে বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের দালাল। যেহেতু আমাদের সরকার নাই, সন্ত্রাস দমন করার মন মানসিকতা সম্পন্ন সরকার নাই, তাই আমরা তথ্য সন্ত্রাসের জবাব তথ্যের মাধ্যমেই দিতে হবে। এটাই আলেমদের দায়িত্ব। তাই এই তথ্য সন্ত্রাসের জবাবটাও আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে 5টা দায়িত্ব দিয়েছেন আলাদা, যেটার একটাও কোনো পুরুষে করার ক্ষমতা রাখে না। মহিলাদের 5টা দায়িত্ব আলাদা আছে, যার একটা দায়িত্ব পালন করারও ক্ষমতা কোনো পুরুষের নাই। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। এই দায়িত্বটা একচেটিয়াভাবে আল্লাহ মহিলাকে দিয়েছে। 2 নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করা। এটাও একচেটিয়াভাবে আল্লাহ মহিলাদের দিয়েছে। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করা। এটাও আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিয়েছে। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করানো। এই দায়িত্বটাও একতরফাভাবে মহিলাদের। 5 নম্বর, সন্তান নিজে নিজে চলাফেরা করার পূর্ব পর্যন্ত সন্তানের লালন পালন করা। এটাও একচেটিয়াভাবে মহিলাদের। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে মহিলাদের আলাদা দায়িত্ব আছে কতগুলি? 5টা। এই 5 দায়িত্বের একটাও কোনো পুরুষে পালন করার ক্ষমতা রাখে না। এমত অবস্থায় বলুন তো, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ বিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় হাট বাজার দোকানপাট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান লালন পালনের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ যে মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন, এটা কি বন্দিশালা হিসাবে না কর্মস্থল? এটা হলো সন্ত্রাসীদের তথ্য সন্ত্রাসের জবাব। আমরা যেহেতু আমাদের সন্ত্রাস দমন উপযোগী সরকার নাই, থাকলে আমরা জিহাদ করতাম। যেহেতু সন্ত্রাস দমনের উপযোগী সরকার নাই, তাই এই তথ্য সন্ত্রাসের জবাব আমরা তথ্যভিত্তিতেই দেওয়া আলেমদের দায়িত্ব। আরেকটা তথ্য সন্ত্রাসের উদাহরণ দিচ্ছি আপনাদের। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর মর্ম হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ইসলামের এই বিধানটা আরো শুনেছেন কোনোদিন? আজকে নতুন শুনলেন? এটার বিরুদ্ধে বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের সুরে সুর মিলিয়ে মুসলমান সমাজের একদল মির্জাফর মার্কা দালাল, এরাও এর বিরুদ্ধে আপত্তি উঠাচ্ছে। এরা বলছে
ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিয়া মেয়েকে এক অংশ দেওয়া, এটা নিশ্চিত নারীর প্রতি ইসলামী বিধানের অবিচার। এই জন্য আমরা সমান অধিকার চাই। বলেন মুসলমান সমাজে এমন লোক আসেনি যারা বলে আমরা সমান অধিকার চাই? মেয়ে ছেলেকে যে পরিমাণ দেব, মেয়েকে সেই পরিমাণ দেব, তবেই সমান অধিকার প্রতিষ্ঠা হবে। ইহুদি খ্রিস্টানের যারা বলে এরা তথ্য সন্ত্রাস হিসাবে বলে, আর মুসলমানদের মধ্যে যারা বলে এরা হলো ইহুদি খ্রিস্টানের তথ্য সন্ত্রাসীদের দালাল। যদি আমাদের সন্ত্রাস দমন উপযোগী সরকার থাকতো, এমন শয়তানিকতা ইসলামের বিরুদ্ধে এমন তথ্য সন্ত্রাস যারা চালায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করতাম। সন্ত্রাস দমন উপযোগী আমাদের কোনো সরকার নাই, এজন্য তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তথ্য প্রযুক্তির মাধ্যমেই জবাব দিতে হবে। কাজে আমরা তাত্ত্বিক জবাবটা এখন বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। একটা হলো সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই। দ্বিতীয়টা হলো বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের নিজের। তৃতীয়টা হলো সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের। কাজেই ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, বাবার সম্পদে অংশ পাইছে দুইটা। এই কথাটা মনে রাখুন, খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালন করবে বাবা, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্বশীল স্বামী। কাজেই মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই, খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলুন, তিন খরচওয়ালার দুই অংশ পাইলে বেশি পাইল না এক নাই খরচওয়ালার এক অংশই বেশি? তাহলে কিন্তু মেয়েরে বেশি দেওয়া হইল, সমান দেওয়া হইল কোথায়? এটা আমরা এখন তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তাত্ত্বিক জবাব দিচ্ছি। আমাদের জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমনকারী সরকার না থাকার কারণে। যদি আমাদের সন্ত্রাস দমন উপযোগী সরকার থাকতো, এত কথা এত তথ্যের আলোচনার দরকার হইতো না। ডাইরেক্ট তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা জিহাদ করতাম। কাজেই আমাদের বুঝতে হবে সন্ত্রাস দুই প্রকার, একটা হলো তথ্য সন্ত্রাস আর একটা হলো অস্ত্র সন্ত্রাস। তথ্য সন্ত্রাস কাকে বলে? মুসলমানের শরীরের উপর হামলা না করে ইসলামের বিধানের উপর হামলা করে, এটার নাম তথ্য সন্ত্রাস। এটার বিচার দুই ব্যবস্থা। প্রাথমিক ব্যবস্থায় আদালতে হাজির করো, সদল বলে ফাঁসি দাও। আর দ্বিতীয় ব্যবস্থা হলো এই সমস্ত তথ্য সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করে আদালতে হাজির করা না যায়, যেখানে বাস করে সেখানেই যুদ্ধ চালাও। এটাই হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। গেল তথ্য সন্ত্রাসের আলোচনা। এবার আসি অস্ত্র সন্ত্রাসের আলোচনা। দল বেঁধে অস্ত্র নিয়ে সরাসরি মুসলমানের দেহের উপর হামলা চালায়, এর নাম অস্ত্র সন্ত্রাস। এর নাম অস্ত্র সন্ত্রাস। বর্তমান দুনিয়াতে যেখানে যেখানে মুসলমান আছে সেখানেই বিশ্ব সন্ত্রাসীদের অস্ত্র সন্ত্রাস চালু আছে। সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হইল ইহুদি খ্রিস্টানেরা তো মুসলমানদের উপর অস্ত্র সন্ত্রাস চালাচ্ছে, মুসলমানেরা এর মোকাবেলায় জেহাদ করবে দূরের কথা, মুসলমানের উল্লেখযোগ্য একটা অংশ, বেশিরভাগ শিক্ষিত মুসলমানেরা ওই সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি খ্রিস্টানের পক্ষে দালালি করে যাচ্ছে। এই দালালিটা হলো যে জেহাদ বিধান ছিল সন্ত্রাস দমন ব্যবস্থা, এই সমস্ত মির্জাফর মার্কা মুসলমানেরাও ইসলামের জেহাদের বিরুদ্ধে সন্ত্রাস বলে অপপ্রচার চালাচ্ছে। এরা সন্ত্রাসকে বলে, এরা জেহাদকে বলে সন্ত্রাস। এই জন্য আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি তফসিরে মারিফুল কুরআন আরেকটা আছে, ওইটার লেখক, তিনি তার একটা প্রসিদ্ধ সিরাত গ্রন্থ সিরাতুল মুস্তফা নামক কিতাবে লিখেছেন জেহাদে এবং সন্ত্রাসের সম্পর্ক কি। তিনি লেখেন
মানুষের শরীরের মধ্যে একটা কঠিন রোগ হয়, যেই রোগটা পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসায় সারে না, মরণ ছাড়া এই রোগীর আর কোনো গতি থাকে না। এই রোগটার নাম হইল ক্যান্সার। রোগটার নাম ক্যান্সার। ক্যান্সার যদি পুরাতন হয়ে যায় কোনো চিকিৎসায় আর সুস্থ হয় না, মরণ ছাড়া গতি থাকে না। হ্যাঁ, ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাইলে শরীরের যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত ওই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। কাজেই ক্যান্সারের চিকিৎসা কি মলম ব্যবহার করা, না ট্যাবলেট, না ক্যাপসুল, না অপারেশন? ঠিক তেমনিভাবে আল্লাহর দৃষ্টিতে গোটা বিশ্ব মানবতার সমাজটাই একটা দেহের মতো। এই মানব সমাজের সন্ত্রাসী দল হলো ক্যান্সারের মতো, আর ইসলামের জিহাদ বিধান হইল এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। আবার বলি, আল্লাহর দৃষ্টিতে মানুষের সমাজটা একটা শরীরের মতো। এই সমাজে যতগুলি সন্ত্রাসী আছে সবগুলি সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জিহাদ বিধান এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। তাহলে জিহাদ সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা? তাহলে জিহাদকে সন্ত্রাস বলা, যেই পুলিশে চুর ধরে এই পুলিশকে চুর বলার মতো। যেই পুলিশের দায়িত্ব চুরকে গ্রেফতার করা, এই পুলিশে যদি চুর কয় তাহলে অবাধে চুরেরা চুরি করতে পারবে। ঠিক তেমনিভাবে বিশ্ব সন্ত্রাসীরা যে জেহাদ ছিল সন্ত্রাস দমন ব্যবস্থা, এই জেহাদকে যখন সন্ত্রাস বলা শুরু করেছে তখন বিশ্ব সন্ত্রাসীরা অবাধে ইসলামের জেহাদকে জব্দ করে দিয়ে, স্তব্ধ করে দিয়ে অবাধে সারা বিশ্বে বর্তমানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। 2001 সালের 11 সেপ্টেম্বর 2001 সালের 11 সেপ্টেম্বর বিশ্ব সন্ত্রাসী আমেরিকা আফগানিস্তানের মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালাল। মনে আছে কারো আপনাদের? কোনো দোষ ছিল আফগানি মুসলমানদের? কোনো দোষ, নির্দোষ। আমেরিকার লাল কুত্তারা একা একা এসেছিল আফগানিস্তান, না দল বেঁধে? খালি হাতে এসেছিল না অস্ত্রে নিয়ে? দোষীর উপর হামলা করেছিল না নির্দোষ? পাওয়া গেল কিনা সন্ত্রাস? তাহলে আফগানিরা সন্ত্রাসী না আমেরিকানরা সন্ত্রাসী? নিরীহ নির্দোষ মুসলমানদেরকে সন্ত্রাসী বলে কেন? বিশ্ব মানবতার বিবেকের চোখে ধুলা পড়া দেওয়ার জন্য। সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো, আফগানিস্তানের উপর হামলা করার আগে আমেরিকান সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তান সরকারের কাছে অনুমতি চেয়েছে যে আমরা আফগানিদের উপর হামলা করতে গিয়া তোমাদের জলপথ ব্যবহার করব। পাকিস্তানের জলপথ, পাকিস্তানের স্থলপথ, পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার অনুমতি চাইছিল পাকিস্তান সরকার। বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে অনুমতি দিয়া দিয়েছিল, আমাদের জলপথ ব্যবহার করো, আমাদের স্থলপথ ব্যবহার করো, আমাদের আকাশপথ ব্যবহার করো, আফগানি মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো, আমাদেরকে মারবা না। বলেন, আমেরিকার হামলার জন্য বেশি দুঃখ না পাকিস্তান সরকারের মতো মির্জাফরের জন্য বেশি দুঃখ? এই সমস্ত মির্জাফরদের কারণে ইসলামের জিহাদ বিধান বাস্তবায়ন করা যাচ্ছে না, পৃথিবীর মাটি থেকে সন্ত্রাসকে নির্মূল করা যাচ্ছে না। এরপর আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল মুলহিমের প্রথমাংশ, শেষ অংশ তাকবিলায়ে ফতহুল মুলহিমে একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। সেটা হলো, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সন্ত্রাস চলতেই থাকবে। দমন করার দায়িত্ব সরকারের। সরকার যদি সেই দায়িত্বের ব্যাপারে উদাসীন হয়, সরকার জানেই না তার দায়িত্ব যে সন্ত্রাস দমনের এই দুইটা ব্যবস্থার কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা। আমার তো মনে হয় বর্তমান দুনিয়ার একটা দুইটা দেশ বাদ দিলে বাকি সারা দুনিয়ার সমস্ত দেশের সরকাররা সন্ত্রাস দমনের দায়িত্ব নিয়ে মাথা গামায় না। মাথা গামায় জীবন বর গদিটাকে ফেরাউনের মতো কামড় দিয়া দইরা রাখার জন্য।
আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। গদিতে যারা বসা থাকো, 2 দিন বসা থাকো আর 2 বছর বসা থাকো, 2 যুগ বসা থাকো আর জীবন ভর বসা থাকো, যতদিন পর্যন্ত তুমি গদিতে বসা ছিলে ততদিন পর্যন্ত যত রকমের অপকর্ম তোমার দেশে চলবে আর তুমি এগুলি দমন করবা না, সারা দেশের সমস্ত মানুষ যত অপকর্ম করিয়া যত শাস্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে পাবে। যেই সরকারে দেশের অপকর্ম বন্ধ করলো না, একা সেই সরকারকে সকল অপকর্মকারীদের সমান শাস্তি পরকালে ভোগ করতে হবে। কাজী গদি খামড় দিয়া দইরা রাখাতে লাভ নাই যদি নিরীহ মানুষকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করা না যায়। ফেরাউন কি মিশরের গদি কামড় দিয়া ধরে রাখছিল না? কতদিন? 400 বছর। বলুন, ফেরাউন মিশরের শাসন ক্ষমতা গদি কামড় দিয়ে ধরে রেখেছিল কতদিন? 400 বছর। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই বেঈমানটাকে ধরো না কেন? দেখেন, খুব চমৎকার একটা প্রশ্ন উত্তর, কিন্তু কিয়ামত পর্যন্ত এই প্রশ্ন উত্তরের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই বেঈমানটাকে তোমার গজবের হাতে ধরো না কেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আমি ধরব, আমি ছেড়ে দেই না, ছাড় দেই। কি দেই না কি দেই? ছেড়ে দেই না, ছাড় দেই। আমি ছেড়ে দেব না, তারে ধরবো, তবে ধরতে একটু দেরি করছি কেন, ছাড় দিছি কেন? শুনো, এই বেঈমানে নিজেরা খোদা দাবি করার আগে তার বাড়িতে যে একটা গেট নির্মাণ করেছিল, সেই গেটের মধ্যে খুদাই করে বিসমিল্লাহ লিখেছিল। সেই খুদাই করা বিসমিল্লাহটা তার গেটে এখনো লেখা আছে। এতে আমার নামটা গেটে লিখেছিল, আমার নামটা এখনো গেটে রয়ে গেছে, এই জন্য একটু ছাড় দিয়েছি, ছেড়ে দিছি না। যেদিন ধরব সেদিন থেকে আর রক্ষা হবে না, যেদিন ধরব সেদিন থেকে আর রক্ষা হবে না। শেষ পর্যন্ত আল্লাহ যেদিন ধরলেন, লোহিত সাগরের তলায় পরে যখন নাকানি চুবানি খাওয়া শুরু হইল, ফেরাউন বলতে লাগলো, আমি খোদা নই, মুসার খোদাই খোদা। জিবরিল সাগরের তলার থেকে কাদামাটি মুখ দিয়ে ঢুকাইয়া বলল, আল আন ওয়াকাদ কাফারতা মিন কাবলু, এতক্ষণে মনে হইছে তুই খোদা না কবার, এতদিন 400 বছর ছিলে কোথায়? বুঝে থাকলে বলেন, গদি কামড় দেয়া ধৈর্য রাখাই জীবন সার্থক? যদি হইতো, গদিটারে কামড় দেয়া ধৈর্য রাখতে পারার নাম যদি সার্থকতা হইতো, ফেরাউন বর্তমান দুনিয়ার ফেরাউনদের আগে সার্থক হইয়া যেত। এই জন্য আল্লামা তকি উসমানী তাকবিলায়ে ফথুল মুলহিম কিতাবে লিখেছেন, কিয়ামত পর্যন্ত সন্ত্রাস দমনের দায়িত্ব যেহেতু সরকারের, সরকার যদি এই দায়িত্বের খবরও রাখে না, সরকার শুধু গদিটা কামড় দেয়া দুইটা রাখার দায়িত্ব বুঝে, সন্ত্রাস দমনের দায়িত্ব বুঝে না, এমত অবস্থায় মুসলমানদের কি করতে হবে, করণীয়টা কি হবে? তিনি লিখেছেন, দেখো তোমার সমাজের অবস্থা যদি মক্কি জিন্দিগির মতো হয় তাহলে মক্কি জিন্দিগির মতো বরদাস্ত করবে, আর তোমার সমাজের অবস্থাটা যদি মদনী জিন্দিগির মতো হয় তাইলে স্বয়ং সরকারের বিরুদ্ধেও তোমাদেরকে জেহাদে নামতে হবে। তাহলে যে কোনো মুহূর্তেই জেহাদে নামতে হবে না, মক্কি জিন্দিগি আর মদনী জিন্দিগির আদর্শ স্মরণ রাখতে হবে। মক্কি জিন্দিগির কি আদর্শ ছিল? যে আমার সরকারও নাই, আমার যারা শাসন করে এদের মোকাবেলা করার মতো অস্ত্রও নাই, সৈনিকও নাই। এমত অবস্থায় আল্লাহ বলেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের ধ্বংসের পথে ঠেলে দিও না। এই আয়াতের 2 তাফসীর। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এই আয়াতের তাফসীর, এই অর্থ হইল, হে মুসলমানেরা তোমরা নিজেদের হাতে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। কিন্তু তাফসীর 2টা উল্টা পাল্টা। এক তাফসীর হইল, তোমরা যে সমাজে বাস করো এই সমাজের অবস্থাটা যদি মক্কি জিন্দিগির মতো হয় আর জেহাদের ঘোষণা করে বসো তাহলে ধ্বংস হয়ে যাইবা। তোমাদের সৈনিকও নাই, অস্ত্রও নাই, পরিবেশ পরিস্থিতিও নাই, তোমাদেরকে কচু কাটা দিবে। কাজে এই অবস্থায় তোমরা জেহাদের ঘোষণা দিলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিবা। এই অবস্থায় মক্কি জিন্দিগির আদর্শ গ্রহণ করো, ধৈর্যের সাথে দাওয়াত ও তাবলীগের কাজ চালাও। আর যদি অবস্থা এমন হয়
যে তোমাদের ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে যেভাবে ভারতের 10 কোটি মুসলমান একসাথে জেহাদে নেমে পড়েছিল, আমাদের স্বাধীনতা আন্দোলন, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম, একটা মুসলমানের জন্য জেহাদে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল হবে না। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের 10 কোটি মুসলমান একসাথে সরকারের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ বিজয় দান করেছেন, কারণ ওই সময় এমন পরিবেশ পরিস্থিতি ছিল, ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার, লড়াই করার মতো সেনাবাহিনীও ছিল, অস্ত্রও ছিল, বিদেশি সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতিও ছিল। তাই তকি উসমানী তকমিলার মধ্যে লিখেছেন, যদি এই রকম পরিবেশ পরিস্থিতি পাও যে সরকার বদ্দিন, সরকার ইহুদি খ্রিস্টানের দালাল, সরকার নিজেই ইসলামী বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাইলে দেখো মদনী জিন্দিগিতে রাসূল যে সুযোগ সুবিধা পেয়েছিলেন, তোমাদের হাতে সেই সুযোগ সুবিধা আছে কিনা, তোমরা সেই রকম অস্ত্র, তাদের মোকাবেলা করার মতো অস্ত্র তোমাদের আছে কিনা, তাদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী তোমাদের আছে কিনা। যদি থাকে তাহলে জেহাদে ঝাঁপিয়ে পড়ো। এমত অবস্থায় জেহাদ না করলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিলে। কাজেই তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এই আয়াতের 2 তফসির। এক তফসির হলো মুক্তি জীবনের পরিবেশ যদি হয় তাহলে জেহাদের ঘোষণা দিলে ধ্বংস হইবা, আর মদনী জিন্দিগির পরিবেশ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা না করলে তোমরা বিপদগ্রস্ত হইবা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসূলের মক্কি জিন্দিগির অবস্থা বিবেচনায়, মদনী জিন্দিগির অবস্থা বিবেচনায়, হয়তো দাওয়াত ও তবলিগের মাধ্যমে আর না হয় জিহাদের মাধ্যমে ইসলামের জান্নাকে বুলন্দ রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।